একটা বাঘ পুরাটা বরাট নাই। এখন ওই খালি জায়গায় কেউ যাইতে চায় না, হেডা যারা দেয় হেতাকে আমি কি ঠকবো নাকি? কথা কন না কেন? এরকম নাই? আমাদের প্রত্যেকের মাথায় যদি এই চিন্তাটা ঢুকতো যে বাপে যদ্দূর দিয়ে গেছে ইসলামিক আইন অনুযায়ী তদ্দূরই নেব, এক রত্তিও বেশি নিতে চাই না, তাইলে জীবনেও ঝগড়াঝাটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল। নিজেরটা, খুব মনোযোগ দেন, নিজেরটা নিজে পাইয়া যদি আমরা সন্তুষ্ট থাকতে পারতাম তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়াঝাটি হতো না। শুধুমাত্র ভাইয়ে 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 বোনে ঝগড়া হয় বেশি পাওয়ার কারণে। নেশা যে পাইছে সম্পদের বেশি লাগবে, আমার ভাইয়েরটা কিভাবে নেব, ভালোটা কিভাবে নেব, এই নেশার কারণে ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে অহরহ বছরের পর বছর যুগের পর যুগ ঝগড়া চলতেছে। মনে করেন না পিসাবদের ফ্যামিলিতে ঝগড়া নেই। পিসাবদের ফ্যামিলিতে সম্পদ নিয়ে লাগার আগে লাগে খেলাফত লইয়া, গদি লইয়া। কি লইয়া? গদি। কারণ এটার মধ্যে কি আছে? এইটা আছে। গদ্দি নিশিন যিনি হবেন মালটা তিনি পাবেন, এই জন্য মামলা পর্যন্ত গড়ায়। তাহলে আমি শুধু আমার ব্যক্তিগত, আমি একা বলি নাই, সবাইকে বললাম, সবাই যদি এই চিন্তা করতাম বাপের কাছ থেকে কোরআনের আইন অনুযায়ী যদ্দূর পাওয়া দরকার আলহামদুলিল্লাহ, আমি আমার বোনেরটা চাই না, ভাইয়েরটা চাই না, যদ্দূর দিয়ে গেছে বাপে এটার থেকে আমি যদ্দূর পাই আলহামদুলিল্লাহ, যেদিক থেকে পাই আলহামদুলিল্লাহ, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত আমার মধ্যে আপনার মধ্যে না ঢুকবে, আল্লাহর কসম ভাই 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 বোনের মধ্যে ঝগড়া বন্ধ করা সম্ভব হবে না। আর এটা হবে তখন যখন সবাই আল্লাহকে কি পাবে? ভয় পাবে। ভাই ঘোষণা দিলেন ইন্না খাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তাহলে বোঝা গেল মারামারিটা সম্পদ নিয়ে আসে না। না, কথা এখনো শেষ হয় না। এখন দেখেন নরম ভাই যেটা মুত্তাকি, ঝগড়া যেটা করতে চায় না, সেটা আরো কথা বলতেছে। সে বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। বাইরে তুই যদি আমারে মারস, তুই যদি আমাকে হত্যা করস, আমার যত পাপ আছে তোর যত পাপ আছে সবগুলা কাঁধে নিয়ে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। তার কারণ হলো এটাই জালেমদের কর্মফল। কি দলিল পেশ করলেন ভাই, কি দলিল দিলেন! ভাইরে তুই যদি আমাকে হত্যা করস তাহলে আমার যত পাপ আছে তোর যত পাপ আছে পুরোটা তুই কাঁধে নিয়ে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি ভাই পাবেন, বোনের যে বাপের সম্পদের মধ্যে ভাগ আছে হেতে এটা স্বীকারই করে না। এই রকমের ডাকাত আছে না নাই? অথচ বোনের সম্পত্তি ভাইয়ের বাপের সম্পদের মধ্যে বোনের ভাগ আছে না নাই? আর এটা নির্ধারণ করছে কে? মানতে রাজি না। বোনটা ভালো ততদিন, সম্পদ চাইছে না যতদিন। যেই মাত্র কইছে ভাই আমিও তো বাপের ঘরে হয়েছি, আমিও তো সম্পত্তি পাবো, এখন সাপে আর বেজির মতো লাগে, এমন লাগালাগি আছে না? না, এটা কুরবানি শিক্ষা। সুতরাং যারা পরের হক নষ্ট করে কুরবানি দেন, আপনার কোরবানি এত আস্তে বললে হবে না, জোরে জোরে বলেন। গোস্ত খাইছেন? কি খাইছেন? নিশ্চিত আমি দলিল দিলাম, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, আত্মীয় স্বজনের হক, বান্দার হক নষ্ট করে যারা কুরবানি দিছেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। 1 কোটি বার দিলেও হবে না, 10 লাখ টাকা দিয়ে গরু দিলেও হবে না। এই পয়েন্টে আমার কথা শেষ। কুরবানি যদি কবুল করাইতে চান, মানুষের হক নষ্ট করা যাবে